আচ্ছা, তুমি এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভ্যান চালিয়ে কষ্ট বৃষ্টিতে করছো ভিজে কার ভিজে জন্য? কষ্ট আমার করে মা ভ্যান আছে, চালাচ্ছে ভাই আছে, বন্ধুরা, বউ ভাই আছে। বোন তুমি মাদের কদিন জন্য। ছদ্মবেশ ধরে লুকিয়ে থাকো, আমি তোমার বাড়িতে খবর দিয়ে দিচ্ছি তুমি মরে গেছো। তারপর দেখবে কে তোমাকে কতটা ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, আমি ইয়ালে ছদ্মবেশ দারুণ ধরে প্ল্যান লুকিয়ে যাচ্ছি। বন্ধুরা। ওই আমার ভাই আসছে, তুমি ওকে বলে দেবে আমি মারা গেছি। ঠিক আছে। এই যে হ্যাঁ বলুন। তোমার দাদা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, গাড়ি তার অ্যাক্সিডেন্টে বডিটাও মারা খুঁজে গেছে। পাওয়া যাচ্ছে না। মা বৌদি বৌদি বিয়ের আগে আপনি কি বলেছিলেন মা, যে এ বাড়িতে আসলে কোনোদিন আমার চোখের জল ফেলতে দেবেন কোনোদিন না? বৌমার চোখের জল ফেলতে কেউ না দেবে না বৌদি, বলেছিল আমি তোমাকে শাশুড়ি বিয়ে মা। করব। বুবুল, মহেশ মহেশ, বলছি অনেকদিন তো হয়ে গেল, এবার যাও বাড়িতে গিয়ে দেখো সম্মাস কি হয়ে অবস্থা। গেছে বন্ধুরা। আমিও যাই। বড়বউ বসো। বুবুন, মহেশ তোদের জন্য কি না করেছে বল, আর ওর তোরা জন্য বিয়েটা তার করে বউ বিয়ে করে নিচ্ছিস। দিচ্ছে কিন্তু মা, ভাইকে। তাহলে আমার যৌবনটা কি বৃথা যাবে? বৃথা কেন যাবে? আমি আর দেখতে পাচ্ছি না, তুমি আমাকে তুলে নাও। নমো নমো। বিষ্ণু। আরে মাত্র 10টা দিন হলো না, এরা আমাকে ভুলে গিয়ে বিয়ে করে নিচ্ছে। বিয়ে করে কিন্তু নিচ্ছে। দেখো, তোমার জনম দুঃখিনী মা এখনো তোমাকে ভোলেনি। এ কি ঘোর অমঙ্গল! কি হলো বোন? ঘোর অমঙ্গল। আগে তোমার স্বামী শ্রাদ্ধ না দিলে এই বিবাহ সম্ভব হবে না। ঠিক আছে আগে করুন। জীবিত আরে, শ্রাদ্ধ এরা তোমার দিতে শ্রাদ্ধ হবে। দিয়ে দিচ্ছে। ওং শ্রাদ্ধ কার্যায় নমঃ, ওং পিতৃগণভ্য। তুমি কোথায় যাচ্ছ? তুমি এখন ওদের কাছে মৃত, তোমাকে দেখলেই ওরা ভূত ভেবে জীবন্ত পুড়িয়ে দেবে। ভূত ভেবে জীবন শ্রাদ্ধ তো সম্পন্ন পুড়িয়ে হয়েছে, দেবে। এবার বিবাহ। মহেশ, মহেশ, তুই কোথায় ছিলি বাবা? ভূত! নাও ভূত নাও, ভূত মরেনি। না। এ কি তুমি? হ্যাঁ, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি সেদিন বলেছিলাম তোমার দাদা মরে গেছে। পরীক্ষা করার জন্য। আমাকে ক্ষমা করে দাও স্বামী। মতে, তোমাকে আমি ভীষণ ভালোবাসতাম। তোমাকে অনেক আর ভালোবাসতো। ভাই, তোকে আমি নিজের সন্তানের মতো কোলে করে মানুষ করেছিলাম। স্বামী, দাদা জীবন্ত মানুষের শ্রাদ্ধ দিয়ে দিলে সে কখনো বাঁচে না। কখনো বাঁচে না। বিলম্ব না করে বিবাহটা সেরে নাও, নইলে অমঙ্গল হবে। এই তো ওর কিন্তু তাকে সাক্ষী রেখে বিয়ে করে নিল। খারাপ সময় না আসলে আপনি মানুষ চিনতে পারবেন না। বলুন তো এই গল্পটিতে আমি কে? গার্লফ্রেন্ড এটা নিয়ে আমার এসছে বউ যদি বন্ধুরা, তার অরবিন্দরা। এবার কি হবে? এক কাজ করো, তুমি একেবারে ডল পুতুলের মতো হয়ে যাও তো দেখি। দল ভুতুলের মতো। পারফেক্ট, এবার আমার বউ বুঝতেই পারবে না, ভাববে তুমি একটা রোবট। সঞ্চিতা! এই আমার স্বামী এসে, এবার কি করব? তুমি তাড়াতাড়ি রোবট হয়ে যাও। রোবট। হ্যাঁ এবার ঠিক আছে, আমি এদিকে স্বামী রোবট বললাম হয়ে robot গেছে কি? বয়ফ্রেন্ড। এটা কে? এটা একটা পুতুল। এটা একটা তুমি বাড়ি না পুতুল। থাকলে এই পুতুল সব কাজ করে দিতে পারে। ভালোই হলো, আমিও একটা রোবট কিনেছি। চলো ঘরে নিয়ে চলো, রোবটের সাথে একে বিয়ে দেবো। রোবটের ঠিক সঙ্গে আছে, বিয়ে কিন্তু দেবে। বিয়েটা না দিলে হতো না। আরে এটা কি রোবট? ঠিক আছে। নাটকটা কম করো, নাহলে ধরে ফেলবে। আরে বেশি নাটক করো না, ধরে ফেলবে। এ নাও পুতুল পুতুল বিয়ে। পুতুল পুতুলের বিয়ে। না মালা বদল হয়ে গেল তাহলে বন্ধুরা। বিয়ে হয়ে গেছে। না, এরা ফুলসজ্জা করুক, আমরা বেরিয়ে। পুতুলে পুতুলে ফল সজ্জা। 1 মিনিটেই গর্ভবতী হয়ে গেছে বন্ধুরা। আমার পুতুল প্রেগনেন্ট হলো কি করে? তুমি যে বললে এটা রোবট, এ তো মানুষ। আর তোমারও কি এটা পুতুল নাকি? আমি ফেসবুকে ওর কত ভিডিও দেখেছি। আগে অনেক ভিডিও দেখেছি। দাঁড়াও, আমার ছেলে প্রধান সাহেবকে ডাকতে গেছে, আসলে একেবারে কাটছাট করে তোমার মেয়েকে নিয়ে চলে যাবে। প্রধান সাহেবকে প্রধান ডাকতে সাহেব গেছে, আসুন। চলে এসছে হ্যাঁ, কে প্রধান হয়েছে? সাহেব। দেখুন না প্রধান সাহেব, জামাই কিরম আমার মেয়েটাকে মেরেছে। অত্যাচার ওই করেছে মেয়েটা আর আমার মেয়েকে। শাশুড়ি আমাকে চেপে ধরেছে, আর ও আমাকে পেটে পেটে লাথি মেরেছে। আমি সময় মতন না এলে আমার মেয়েটাকে মেরেই দিত। ওই মেয়েটাকে ওই তো আমার সংসারে আগুনটা লাগাচ্ছে। মেয়েটাই আগুন আমি প্রেগনেন্ট লাগাচ্ছে। বলে আমার স্বামী ওকে ধরেছে। আমি তোমাকে কি এখন বাচ্চা নিতে বলেছিলাম? এই তুই চুপ কর, এদিকে শোন। মাল তো ঘরে পার্সোনাল কথা হচ্ছে বন্ধুরা। 5,000 টাকা দিলাম, ওকে পুরো ক্লিয়ার করে দিন। 5,000 টাকাতে প্রধান বিক্রি হয়ে গেল। দেখো, তোমার মেয়েকে যদি সংসার না করাতে চাও তাহলে একটা ছাড়পত্র নামা করে নাও। বাহ, এই কি আপনার বিচার? সবাই মিলে মারলো আমার মেয়েটাকে, আপনি বলছেন ছাড়পত্র করে দিতে? দেখো, কেস কাতারিতে যদি যাও তোমরা এদের সাথে পারবে না। অনেক টাকা বাড়ালো। টাকা আছে, এরা সামলে নিতে পারবে। তুমি হাসছো? তোমার কত টাকা হয়েছে আমি দেখবো, চলো ময়না। হ্যাঁ যা যা, আরে ও তো ডিভোর্স না দিয়ে চলে গেল, তাহলে বিয়েটা হবে কি করে আমাদের? তুমি ভয় পেও ডিভোর্স না। না দিয়ে চলে ডিভোর্স গেল। না দিলেও তোমরা বিয়ে করলে কিচ্ছু করতে পারবে না। কেসটা তো হালকা ভাবে নিও না, একটা প্রেগনেন্ট মহিলার উপরে অত্যাচার করেছে, এই কেসে আমাকেও পর্যন্ত ট্রান্সপোর্ট করে প্রেগনেন্ট মহিলা। প্রধান সাহেব, যত টাকা লাগে আমি দেবো, এই কেসটা মিটিয়ে দিন। মাইন্ডেড। কিছুদিন পর আজ একটা বিয়ে দিনে ছেলেটা এখনো ঘরে আসলো না। না,
সেই ময়নার পেটে লাথি মেরেছিলাম না, ওর পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। পেটের বাচ্চা ওর মা আমাদের নষ্ট হয়ে সবার নামে গেছে। কেস করেছে। কিন্তু ওরা কেস করার জন্য এত খরচা পেলো কোথায়? আমি দিয়েছি। প্রধান বন্ধু সাহেব সাহেব, দিয়েছে। আপনি? একটা জনপ্রতিনিধি হয়ে কখনোই অন্যায়কে আপোষ করা উচিত না। আপনাকে যে 5,000 টাকা দিলাম, ওই টাকা দিয়েই তো আমি ওই ওদেরকে টাকা সাহায্য দিয়েই করেছি। সাহায্য করেছে। তোমাদের সব কটা আজীবন জেল হবে। ওরে বাবারে, আমি পালাই, বাঁচান বাঁচান আমাদেরকে। আমার পায়ে ধরে কোনো লাভ হবে না। যাদের প্রতি অত্যাচার করেছো তার পায়ে ধরে যাও। ময়নার মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকেও ক্ষমা করে দিন, আমি আপনার মেয়েকে দেবীর মতো পূজা করবো। দেবীর মতো পুজো করবে। ভুল করলে ক্ষমা করে দিতে। এ ময়না, যুদ্ধ করে কখনো ভালোবাসা জিতা জেতা যায় যায় না না। মা। অ্যাডিস স্যার, পুলিশ দিয়ে অ্যারেস্ট করে সাহেব, দিল। আমাকে বাঁচান। নিয়ে চলুন না তো। বৌমা, এই নাও চাবি, আজ থেকে এই ঘরের দায়িত্ব তোমার। দাঁড়ান অফিসার, এই নে, এই কলম দিয়ে তুই এই খাতায় যাই আঁকবি সেটাই সত্যি সত্যি পাবি। খাতাতে যে আঁকবে সেই পাবে। সত্যি সত্যি সরস্বতী, দেখি বউ আমাকে অনেকদিন খেতে দেয়নি, খিদে লেগেছে। অনেকদিন খেতে দেয়নি বউ। এই আম সারা সত্যি সত্যি আম হয়েছে তো। সত্যি খুব খিদে সত্যি লেগেছে, আম আমি হয়েছে। খেয়ে নিই। সত্যি সত্যি আম হয়ে গেল। তার মানে ভোলা ওই কলম দিয়ে ওই খাতায় যা আঁকবে, টাকা গাড়ি বাড়ি সব সত্যি হয়ে যাবে। বাবা, আমটা খেয়ে পেটটা ভরে গেল। এবার এই কলমটা নিয়ে গিয়ে আমার বউ যা চাইবে আমি তাই এঁকে দেবো। তাহলে আমার বউ আর আমাকে তাড়িয়ে দেবে না। বাতাসি, এই অকমা, তুই আবার এসেছিস? আবার চলে এসছে। আরে দাঁড়া দাঁড়া, এই দেখো সরস্বতীর কলম এনেছি। এই সরস্বতীর কলম কলম দিয়ে নিয়ে আমি এসছে, যেটা জাদু আঁকবো কলম। সেটাই সত্যি সত্যি হয়ে যাবে। তাই? হ্যাঁ, কই আমার জন্য একটা ভালো ডিজাইনের সোনার কানে রাখো তো। সোনার সোনার এই কানে দেখো, রাখবি। এক্ষুনি এঁকে দিচ্ছি। এই সোনার কানে। কই হলো না তো? কি হলো? হলো না কেন? তোর নাটক বউকে নিয়ে দিল। তুরা বাদর মুখে একদম ঘরে আসছিস না, আমি অন্য ভাতা খুঁজে নেব। অন্য ভাতার খুঁজে নেবে। কিরে বলা, কাঁদছিস কেন? তুমি গরিব দেখে ঠাট্টা করলে, কি কলম দিয়েছো তাতে তো কিছুই হয় না। কলমে কাজ এমন তো করে হবে না। না। তুই ওই পেন দিয়ে ওই খাতাতেই এঁকেছিলি তো? না তো, আমি খাতাটা তো নিয়ে যাইনি। যা, ওই খাতা যে পেয়েছে তার কাছ থেকে খাতা নিয়ে আঁকবি, তবেই হবে। সব কাজ করবে। আমি তো বোকা, শালা খাতাটা ফেলে গেছি। এখন আমি খাতা কে নিয়েছি, কি করে খুঁজবো আমি? ও বাতাসি বৌদি, এদিকে আরে সাহেবটা খাতা এসো, নিয়ে তোমার চলে দাদাকে এসছে। তাড়িয়ে দিয়েছি, আমি তোমার সাথে ঘর করব। বৌদি, দাদা যে কলমটা নিয়ে এসছে সেই কলম দিয়ে এই খাতায় আঁকলে তুমি যা বলবে তাই হবে। সত্যি? এই রে, তুই আমার খাতা নিয়েছিস কেন? দে। না দেবো না, আমি পেয়েছি। তুই পেয়েছিস মানে? সরস্বতী ঠাকুর তো খাতা আমাকে দিয়েছে। কই কই, এটা তোমার নাম লেখা আছে? নাম লেখা এটা নেই। আমার বাবার বাড়ি, আমি গুয়াকে নিয়ে সংসার করব, তুমি বেরো। তাড়িয়ে দিল। চাল হপ। এ নাও কলম। গুয়ো, আমার জন্য একটা ভালো দেখে মোবাইল রাখো তো। ভালো দেখে মোবাইল। হ্যাঁ, আইফোন রাখো। আইফোন, এই দেখো, আইফোন নেবে। আইফোন। কই হলো না তো? কি হলো? হলো না কেন? আরে ভালো করে আঁকো। আচ্ছা ঠিক আছে। হবে না, আমি যাকে দিয়েছি এই খাতা কলম তার একমাত্র সঙ্গেই সেই কাজ পারবে। করবে। কোথায় গেল? জয় মা সরস্বতী। তার মানে তোর দ্বারাই কিচ্ছু হবে না, দূর হয়ে ওটা প্রিয়। ঘরে এসো স্বামী, আমার জন্য সুন্দর দেখে একটা রাজপ্রাসাদ দেখো তো। সুন্দর এই দেখে নাও একটা খাতা। রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদ। হয়ে গেছে। এত সুন্দর রাজপ্রাসাদ, শোবে চলো স্বামী। এই বেরো আমার ঘর থেকে। এটা তোমার বাপের বাড়ি না, এটা আমার বাড়ি। আমি সুন্দর দেখে আরেকটা বউ এখানে সুন্দর দেখে আর একটা বউ এঁকে নেবে। এই সুন্দরী বউ। বউ চলো চলে এসছে। রাজপ্রাসাদে চলো। দূর হলো ওটা। বৌদি, আমি তোমার জন্য এই বাড়ি ভাড়া নিয়েছি। ভালো করেছো, আমার স্বামীও বাড়িতে নেই। তোমার স্বামী বউ বাড়িতে কোথায়? নেই। ও ঘুমিয়ে গেছে। স্বামী চলে এসছে। এত তাড়াতাড়ি চলে আসলে? আরে আজ নাইট ডিউটি করতে আর ভালো নাইট ডিউটি করতে ভালো লাগে না। ডিউটি করবে, চলো। এই কে মালটা? আমি তো জানি না কে। জানে না, রাতটা না। আমার বাড়ি কোথায়? হুমুন্দি কোয়াই। মনে হয় রাতকানা ভুল করে ঢুকে গেছে। রাতখানা? এই পাশের বাড়ি ভাড়ায় থাকে? হ্যাঁ, এইখানে এইখানে। চল চল সোজা। যা এই ঘরটা তো। সবার করো। আমার তো সন্দেহ হচ্ছে। ওই দিন দাদা সন্দেহ হচ্ছে। দাঁড়া একটু পরীক্ষা করে দেখি। তুই আমার বউয়ের হাত দিচ্ছিস কেন? সব দেখে তুই না রাতটা না। রাতখানা দেখলি কি করে?